নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধুরা রাজ্যে আরো একটি জেলাতে মিড ডে মিল প্রকল্পের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিডিও অফিস থেকে। বন্ধুরা, এর আগে আপনাদেরকে বাঁকুড়া জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এক সপ্তাহ আগে মিড ডে মিল প্রকল্পের। এরপর বন্ধুরা, এই যে নতুন জেলাতে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিডিও দপ্তর থেকে, যা আপনারা পোস্টে যে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো ভালো সুযোগ রয়েছে, আপনারা যদি বেকার রয়েছেন তাহলে দারুণ সুযোগ বন্ধুরা। বেতন আপনাদের 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এর আগে যেটা বাঁকুড়া জেলা থেকে নিয়োগ করা শুরু হয়েছিল 1,000 টাকা ছিল বন্ধুরা, কিন্তু এই যে জেলাতে নিয়োগ করা হচ্ছে তো এই জেলাতে আপনাদের 16,000 টাকা পার মান্থ শুরুতেই পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আজ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। 4/9/2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। কোটা সময় থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, কি ধরনের আপনাদের পরীক্ষাটা হবে, সমস্ত A to Z আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে এন্ড তক সম্পূর্ণ আপনারা দেখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, সঙ্গে আপনারা লাইক শেয়ারটা করে দেবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আপনারা অন করে নিয়েছি, আমি দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার মিড ডে মিল পিএম পোষণ নিয়োগ করা হচ্ছে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে বন্ধুরা। তো এজটা যেটা চাওয়া হয়েছে বন্ধুরা, তো বন্ধুরা এইখানে অফিসিয়াল নোটিশে আমি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যা বলা হয়েছে কি এজ অ্যান্ড অন 1/1/2024 মানে 1/1/2024 অনুযায়ী আপনাদের বয়স থাকতে হবে। এইখানে যা বলা হয়েছে নট লেস দেন 21 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স। তার মানে বন্ধুরা, আপনাদেরকে 21 বছরের মধ্যে থাকতে হবে। 21-এর যদি নিচে থাকে আপনারা, তাহলে আপনাদের আবেদন করতে পারবেন না। 21-এর থাকতেই হবে আপনাদেরকে। ম্যাক্সিমাম আপনাদের 40 বছর চাওয়া হয়েছে আর মিনিমাম আপনাদেরকে 21 বছর চাওয়া হয়েছে। যদি 40-এর বেশিও থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না, আর 21-এর যদি আপনাদের নিচে থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না। তার মানে আপনাদেরকে 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যদি আপনারা কাজ থাকেন তাহলে আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। এবং যদি আপনারা ওবিসি থাকেন তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। ওবিসিরা 43 ইয়ার্স চান্স পাচ্ছেন এবং 45 চান্স পাচ্ছেন SC ST ক্যাটাগরিরা। বেতন যেটা রয়েছে বন্ধুরা, বেতন ভালো মাত্রায় রয়েছে। 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন আপনারা। শুরুতেই আপনারা 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এইখানে কি বলা হয়েছে বন্ধুরা, বলা হয়েছে কি আপনাদের প্যানেল সেল দ্য প্রিপেয়ার্ড ফর ইচ পোস্ট দ্য রেশিও 1:5, দিস প্যানেল বি 1 ইয়ার অনলি। তো বন্ধুরা, 1 বছরের জন্য আপনাদের রেশিও থাকছে 1:5, মানে যদি নিয়োগ করা হয় তাহলে আপনাদের 5 জনকে ডাক পাবেন 1 বছরের জন্য, ঠিক আছে। এইখানে যা বলা হয়েছে কোয়ালিফিকেশন এজ দ্য স্টেটেড দ্য টেবিল মাস্ট দ্য প্রসেস দ্য ক্যান্ডিডেট অন বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইফ ইট দ্য ফোন ডুরিং দ্য ভেরিফিকেশন testimonial and the state candidate has the required qualification state the date of the date publication or the advertisement। তো বন্ধুরা, এইখানে যা বলা হয়েছে আপনারা প্রমাণপত্রটা যে দিবেন, তো আপনারা যেমন সাবমিটটা যেটা করবেন আপনারা অনলাইনে, তো আপনাদের সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন, না হলে আপনাদের রিজেক্ট করা হবে বন্ধুরা আবেদনপত্রটি। এইটা আপনারা মাথায় রাখবেন বন্ধুরা। এইখানে যা বলা হয়েছে কি in case the regular contractual employee and OC from current employee and required during viva। তো বন্ধুরা, আপনাদের নিয়মিত এবং চুক্তির ভিত্তিতে কর্মচারীর ক্ষেত্রে ভাইবা চলাকালীন বর্তমানে নিয়োগকর্তার কাছে NOC প্রয়োজন বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি আপনাদের যেটা আবেদন শুরু হয়ে যাবে বন্ধুরা, সেটা 4/9/2024, মানে আজ থেকে আবেদন শুরু হয়ে যাবে। 10:30টার মধ্যে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। আর লাস্ট ডেটটা যেটা রয়েছে অ্যাপ্লিকেশনের, সেটা 20/9/2024 লাস্ট ডেটটা রয়েছে। আপনারা সন্ধ্যা 6টা তক আপনারা আবেদন করতে পারবেন 20/9/2024। তার মানে বন্ধুরা, আজ থেকে আপনারা আবেদন করতে পারছেন অনলাইনের মাধ্যমে। একদম নতুন বন্ধুরা এই নোটিশটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিলেকশন ইজ টু দ্য মেরিট বেসিক ক্যান্ডিডেট মিটিং দ্য কোয়ালিফিকেশন গিভেন বিলো থ্রো রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ। তার মানে বন্ধুরা, আপনাদের 3টি এক্সামে আপনাদেরকে 3টি চরণে পার করতে হবে। সবথেকে প্রথমে আপনাদের রিটেন এক্সাম হচ্ছে, তারপরে কম্পিউটার টেস্ট হচ্ছে, তারপরে আপনাদের ইন্টারভিউ নিয়োগ করা হবে। এই 3টি পরীক্ষাতে আপনাদের উত্তীর্ণ হলে আপনারা চাকরিটা পেয়ে যাবেন বন্ধুরা। তো রিটেন এক্সামটা বলা হয়েছে কি রিটেন এক্সামে আপনাদের কি সাবজেক্ট থাকছে,
তো রিটেন এক্সামে আপনাদেরকে অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যার বন্ধুরা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনাদের রিটেন এক্সামে যেটা সাবজেক্ট থাকছে সেটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ম্যাটেরিয়াল এবিলিটি এবং অ্যাথমেটিক্স এবং ইংলিশ থাকছে। এই বন্ধুরা এই সাবজেক্টে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, যেটার মান রয়েছে 40 নম্বর। 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। তারপরে আপনাদের কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্টে আপনাদের 50 নম্বর থাকবে এবং ভাইভাতে আপনাদের 10 নম্বর রয়েছে। টোটাল আপনাদের মোট যেটা রয়েছে 100 নম্বরের পরীক্ষা হবে। 100 আপনাদের 40টি রিটেন, 50 হচ্ছে কম্পিউটার এবং 10 ভাইভা ভয়েসে আপনার রয়েছে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি এনি ফোন বিটুইন দ্য ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফ্রম অরিজিনাল punishment the times the written exam interview stage the his या the candidate rejected। তো বন্ধুরা যদি আপনারা ভুল তথ্য দেন, আপনারা ডকুমেন্ট যেগুলো আপনারা সাবমিট করবেন সেগুলো যদি আপনারা ভুল দেন তাহলে আপনাদের পানিশমেন্ট করা হবে এবং আপনাদের যে আবেদনপত্রটি দিবেন সেটাও রিজেক্ট হয়ে যাবে বন্ধুরা। তো আপনারা যে যে তথ্য দিবেন আপনারা সহি দিবেন বন্ধুরা, নাই তো আপনাদের পানিশমেন্টও করা হবে এবং আপনাদেরকে আবেদনপত্রটাও আপনাদের বাতিল করা হবে। আর বলা হয়েছে কি দ্য সিলেকশন কমিটি হ্যাজ দ্য রাইট রিজেক্টেড এনি অল অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা আপনাদের রিজেক্ট করার দায়িত্ব থাকছে দ্য সিলেকশন কমিশন দ্বারাই আপনাদেরকে রিজেক্ট এবং আপনাদের আবেদনপত্র ঠিক আছে কিনা আপনাদের চেক করা হবে সিলেকশন কমিশনের দ্বারাই। এবারে আপনাদেরকে বলে দেব বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর ব্লকে যেটা নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের কোয়ালিফিকেশন কি থাকছে। তো কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন। তো বন্ধুরা আপনাদের বিএ পাস থাকতে হবে, যে কোনো শাখাতে থাকুন না কেন আপনারা শিক্ষিত বোর্ড থেকে আপনাদের বিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তার সঙ্গে আপনাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে, যে কম্পিউটারের আপনাদের সাধারণ আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলার আপনাদের দক্ষতা থাকতে হবে। সঙ্গে আপনাদের থাকতে হবে 30 ওয়ার্ডের মিনিটে আপনাদের টাইপিং টেস্ট আপনাদের জানতে হবে বন্ধুরা। মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, গভর্নমেন্ট চাই নন গভর্নমেন্ট হোক না কেন আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 5টি ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, শুধুমাত্র 5টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। 5টি ভ্যাকেন্সি রয়েছে। তো 5টা ভ্যাকেন্সি বন্ধুরা সাধারণ ক্যাটাগরির জন্য রয়েছে, মানে আপনারা যদি এসসিও থাকেন বা এসটি থাকেন, চাই ওবিসি থাকেন, যে কোনো ক্যাটাগরি থাকেন না কেন আপনারা সবাই আবেদন করতে পারবেন এই সাধারণ ক্যাটাগরির জন্য বন্ধুরা। তো এইখানে যা বলা হয়েছে সিউড়িতে নিয়োগ করা হবে, এমডি বাজার রয়েছে, নালহাটিতে রয়েছে এবং নানপুর দেব ব্লকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই 5টি ভ্যাকেন্সি টোটাল রয়েছে এবং এই যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম জেলাতে নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল স্কিম। তো বন্ধুরা মিড ডে মিল সিলেকশনে আপনাদের নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলা থেকে। এই নিয়োগটা প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই সাইটটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এই সাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা আবেদন, আর আপনারা 20 তারিখ তক আপনারা আবেদন করতে পারেন। 20/9/2024 এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আজ থেকে শুরু হয়ে গেছে, আজ থেকে শুরু হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট যে আপনাদেরকে দরকার বন্ধুরা, আপনার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং আপনাদের বিএ পাসের আপনাদের মার্কশিট এবং আধার কার্ড, প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা নির্দিষ্ট টাইমে ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের জন্য ভালো বেতন রয়েছে, 16,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি আপনারা মিড ডে মিলেতে চাকরি করতে চান তাহলে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা আমি এখানে এড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।